নানা রঙের গান। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান নানা রঙের গান। আবছায়া চারদিক, ঝাপসা নিঝুম। পৌষের ভোরবেলা ভেঙে গেল ঘুম। উষার দুয়ারে এক তুষারের ঢেউ কখন পড়েছে ভেঙে জানে না তো কেউ। ঝিরঝিরে হিম হাওয়া বয় বারে বারে, দিকে দিকে বাজে যেন শীতের সেতার। আসলে বিগত বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু একটা শীতের আমেজে রয়েছি এবং অনেক বছর পর বোধহয় এরকম জাঁকিয়ে শীত আমরা অনুভব করছি। আর এই শীতের মধ্যে মানে সকালবেলাটা আসাটা মানে এসে আপনাদের সামনে অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা হাজির শুধুমাত্র আপনাদের জন্যে। আপনারা যাতে নানান রকমের গানের একটা আনন্দ আস্বাদন করতে পারেন তার জন্যেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসা। অবশ্যই সকালবেলাটা গানে গানে আমরা ভরে থাকবো, সরাসরি থাকবো আপনাদের সঙ্গে কথায় আর গানে। আর আমাদের সঙ্গে আজকে যে শিল্পী রয়েছেন প্রথমবার তার সিটিভিএনের পর্দায় আসা, দিলাশা চৌধুরী। স্বাগত তোমাকে। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। আর তোমার সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। তোমার প্রথমবার সিটিভিএনের পর্দায় আসা। একদমই তাই, হ্যাঁ। এবং আমার সঙ্গেও তোমার প্রথম আলাপ। একদম। সো আমার মনে হয় সকালটা একটা গানে গানে দারুণভাবে জমিয়ে দেবে তুমি, কারণ তোমার চেষ্টা করব। তোমার যা গানের সিলেকশন দেখছি তাতে তো একটা দারুণ আমেজ তৈরি হবে অবশ্যই সকালবেলাটা। দেখুন, এই যে বিগত সপ্তাহ আমরা কিন্তু একটা স্পেশাল উইক বলা যেতে পারে পালন করলাম। সেই যদি 12 তারিখ থেকে শুরু করি, সেদিনটি কিন্তু যুব দিবস। তারপরে 23শে জানুয়ারি আমরা কাটালাম, সেদিনটি একেবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেলিব্রেশন। আর তার সঙ্গে সঙ্গে গতকাল কিন্তু আমরা সেলিব্রেট করেছি 26শে জানুয়ারি। তো এই সমস্ত দিনগুলো মানে একটা দেশাত্মবোধক একটা আমেজ কিন্তু আমাদের এই গোটা সপ্তাহটা জুড়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি বলা যায় আপামর মানুষের কাছে কিন্তু একটা ছুটির সপ্তাহ, তাই না? মানে মাঝখানে দু একটা ছুটি ম্যানেজ করলে একটা গোটা সপ্তাহ। আর শীতকাল মানেই তো একটা ঘুরু ঘুরু ব্যাপার, ঘুরতে যাওয়া, পিকনিক, তো এসব তো থাকেই। আর তার মাঝখানে যদি থাকে ভালো গান তাহলে তো দারুণ একটা ব্যাপার জমে যায়। তো তোমার সঙ্গে আজকে যারা অবশ্যই সঙ্গত দেবেন, যারা আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন সকালবেলাটা থাকেন, আজও রয়েছেন এই শীতের সকালটা। একেবারে শুরুতেই বলি, কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, রয়েছেন মৃগাঙ্কদা তবলায় এবং বিক্রমদা অক্টোপ্যাডে, এবং গোটা নানা রঙের গানের টিম রয়েছে আপনাদের সামনে এই অনুষ্ঠান তুলে ধরবার জন্য। আর অবশ্যই রয়েছেন আপনারা টেলিভিশনের ও প্রান্তে। তো গরম চায়ের কাপ বা কফির কাপ হাতে নিয়ে বসে পড়ুন টেলিভিশনের সামনে আর এনজয় করুন আজকের সকালটা গানে গানে। চলো শুরু করা যাক। একদম। নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনে দিগন্তে আজ আলো দেখা, আলো দেখা, নতুন সূর্য আলো দাও, আলো দাও।
আলোর দেখো নতুন করে একটা শুরু। রাত্রির এই অন্ধকারের শেষে যত যা কিছু খারাপ, যা কিছু দুরাশা নিরাশা সবটা যেন একদম সূর্যের আলোকে যেন মিটে যায়, তাই না? এবং নতুন করে একটা বাঁচার আশা উদ্দীপনা শুরু হয়। আর সেখানে গান তো আমাদের নতুন করে বাঁচার প্রেরণা দেয়। আর এই রকম ভালো ভালো গান শুনলে সকলের মনটা নিশ্চয়ই ভালো হয়ে যায়। আমরা সরাসরি রয়েছি, আপনারা কিন্তু 6292242341 6292242342 এই দুটি নাম্বারে সরাসরি টেলিফোন করতে পারেন। রয়েছে আজকে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী দিলাশা চৌধুরী, যার প্রথমবার সিটিভিএনের পর্দায়, কিন্তু আপনাদের খুব পরিচিত এবং খুব পছন্দের শিল্পী। তো দিলাশা, বলো কিরকম চলছে? মানে আমরা তো গানের ফাঁকে একটু গল্প হবেই, এবং যেহেতু প্রথমবার তোমার সাথে আমার আলাপ, সেহেতু একদম হ্যাঁ, আমার খুব এখন আপাতত ভালো চলছে। এখন তো প্রোগ্রামের সিজন, তো প্রোগ্রামও করতে হচ্ছে। ব্যস্ততা একদমই। আগের দিন আমি প্রোগ্রাম করে রাতে ঢুকেই আজকে চলে এসেছি। তো একদম সুন্দর একটা জীবন যাচ্ছে। তো আশা করছি এরকমভাবেই পরবর্তীকালে কাটাতে পারবো। ঠিক তাই। চলো তাহলে পরের গানে যাই। হ্যাঁ, এবারে আমি শ্রেয়া ঘোষালজির একটি গান গাইছি, বাংলা গান, এখনকার দিনের গান। খুব সুন্দর একটি গান, আমার প্রিয় একটা ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিটস। ওকে, চলো। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে কাঁপছিল মন, নিরালা রকম ডাক নামলো পরাগে ইহারা ইশারা সারা দাও ফেলে আসা গান, রূপকথা রোদের জন্মদিন, মন পাহারা বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন। বোবা ইমারত অকুলান পথ, শালিকের সৎ অনুরাগে বুনছে অপার জানলার ধার বাকি হাত চিঠি জাগে ইহারা ইশারা সারা দাও ফেলে আসা গান, রূপকথা চুপকথা ঘুরঘুরে এক রোদের জন্মদিন, মন পাহারা বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন। রোদেলা বেলা কবিতা খেলা, শীত ঘুম বইয়ের ভাঁজে বেসামাল ট্রাম মোটর বাদাম, জ্বালাতনে গাং চিলটা যে ঝোল
গাইব বানভাসী সুখ সুখ সারি গল্প না গালে এ হারা ইশারা সারা দাও ফেলে আসা রূপকথা রা 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 চুপকথা রা 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 ফুরফুরে এক রোদের জন্মদিন মন পাহারা রা 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 বন্ধুরা রা 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 আজ খোলা আলটুসি ক্যান্টিন আজ খোলা আলটুসি ক্যান্টিন আলটুসি ক্যান্টিন। আহা, সত্যি গানটা কি সুন্দর না? সব থেকে বড় কথা হচ্ছে গানের দেখো শুনলে পর মনে হয় তো খুব ইজি গানটা, ভীষণই ইজি, কিন্তু সেটা যারা সিঙ্গার তারা জানেন যে গানটা খুব ইজি না। কথাগুলো ফার্স্ট অফ অল ভীষণ সুন্দর, এবং 2012 সালে যখন অপরাজিতা তুমি এই ফিল্মটা রিলিজ করে, গানগুলো প্রত্যেকটাই অসাধারণ, একদম প্রত্যেকটা সুপার ডুপার হিট, সুপার ডুপার হিট। এবং এই যে বাংলা সিনেমায় গানের যে একটা খরা, মানে এই কিছু সুরকারের হাত ধরে কিন্তু একদম অন্য ধারার যে মিউজিক, এক্স্যাক্টলি, এবং গানগুলো শুনতে যতটা সুন্দর, গাইতে ততটা কঠিন, একদমই, এবং দারুণ গান, তাই না বলো? আর তোমার ভালো লাগার বিভিন্ন তো গান তোমাকে গাইতে হয়, তো সেক্ষেত্রে তোমার পছন্দের সুরকার, গীতিকার আমি পুরোনো দিনের, এখনকার? পুরোনো দিনের তো আর ডি বর্মন স্যার, আমার ভীষণ ভালো লাগে। সলিল চৌধুরী, এদের গান গাইতে আমার ভীষণ ভালো লাগে। মানে একটা এক্সপেরিমেন্ট, নিউ টাইপের এক্সপেরিমেন্ট মনে হয় যে এই গানটা পারবো কি পারবো না, দেখি না, গাওয়া যাক, এতটাই কঠিন ওদের গান, ওনাদের গান। আর আমার এখনকার বিশাল শেখারজির গানগুলো ভাল লাগে, শঙ্কর মহাদেবন, মানে শঙ্কর এহসান লয়ের যে সমস্ত সুর, তো সেই সমস্ত গানগুলো খুব ভালো লাগে। আচ্ছা, আর বাংলায়? বাংলাতে আমি এই যে শ্রী শান্তনু মৈত্রর গান ভীষণ পছন্দ করি। শ্রী নচিকেতা চক্রবর্তীর সুরের গান প্রচণ্ড ভালো লাগে আমার। নিজে নচিকেতা চক্রবর্তীর গান যেগুলো আছে, নচিকেতা, মানে ওই গানগুলো আর মানে রিপ্লেস করার মতো নয়, তো সেই সমস্ত গান আমার ভীষণ ভালো লাগে। তো এটা বুঝতে পারছি যে তুমি সব ধরনের গান ডেফিনেটলি গাইবার চেষ্টা করো, তোমার ভালো লাগার বাইরে গিয়েও কিন্তু তুমি করবার চেষ্টা করো। শ্রী ইন্দ্রদীপ দাশগুপ্তর কিছু গান আছে দারুণ, অসাধারণ, মানে কিছু কিছু গান হিট হয়নি কিন্তু এত সুন্দর গানগুলো, মানে মনে হয় সবসময় শুনি। আর জিৎ গাঙ্গুলি তো আছেনই। হ্যাঁ, উনি তো আছেন, উনি তো মানে উনি টলিউডের তো একদম এখন কিং বলা যায়, একদম কিং। চলো পরের গানে যাই, গল্প তো আরো হবেই। নিশ্চয়ই। বল মন সুখ বল, বলে চল বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মন বলে চল, না ভেবে ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। বল মন প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মন বল, যে জানে সে জানে একা তুই সম্বল। বল মন সুখ বল, বলে চল বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। দুটি চোখ ঢাকে যদি আধার,
আরো কত যে বাকি তবু বল প্রেম বল প্রেমহীন জীবনে জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে ওরে বল মন বল যে জানে সে জানে একা তুই সম্বল বল মন সুখ বল বলে চলো বিরল তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে জানি না এ কোন শনির আভাস ভোরের আকাশ ভুলেছে বিভাস বাতাসের বাঁশি কই সুর ছড়ায় নিথর বনানি ছড়ায় দীর্ঘশ্বাস তবু পদ আরো পদ শুনি জীবন নাকি ঝরা ফুল সঙ্গী আরো কত যে বাকি তবু বল প্রেম বল প্রেমহীন জীবনে জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে ওরে বল মন বল যে জানে সে জানে একা তুই সম্বল বল মন সুখ বল বলে চল বিরল তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে বল মন বলে চল না ভেবে ফলাফল যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে ওয়ান অফ মাই ফেভারিট এবং শুধু আমার নয় আমার মনে হয় বহু মানুষেরই খুব পছন্দের গান মনের হদিশ অ্যালবামে এবং নচিকেতা চক্রবর্তীর এই গানগুলোর সঙ্গে মনে হয় সমস্ত গান ভীষণভাবে জাস্টিস করেছেন শিল্পী শুভমিতা তাই না একদম একদম মানে এই সুন্দর গানগুলো এত সুন্দরভাবে গাওয়াটা বোধহয় উনি ছাড়া সম্ভবপর নয় একদমই ওই না। রকম গলার একটা টেক্সচার অসাধারণ মানে এই গানগুলো যখন প্রথম মানে উঠেছিল সেই সময় মানে এইটা একটা অন্যরকম ইউনিক একটা গান এই হ্যাঁ। সমস্ত গান এবং আমার মনে হয় জানো তো শুভমিতাদির গলাটাও একটা ভীষণ ওনার ইউনিক ওনার গলাটা তো কোনো জবাব নেই অসাধারণ একদম। অসাধারণ একটা গলা এবং সেই গলায় এই ধরনের সুরের কি গান রেঞ্জ মানে গলার excellent। আর মানে সাংঘাতিক। মিষ্টতা মানে একদম ভাবা যায় না। কোকিলা বোধহয় হার মানাবে এরকম তো যাই হোক খুব পছন্দের একটা কম্পোজিশন তুমি শোনালে এরকম প্রচুর কম্পোজিশন আমরা শুনবো আজকে গোটা নানা রঙের গান অনুষ্ঠানে আপনারাও সঙ্গে রয়েছেন কেমন লাগছে অবশ্যই জানাতে ভুল করবেন না সরাসরি টেলিফোন করবেন কথা বলতে চাই আপনাদের সঙ্গেও হ্যাঁ আপনারা কিন্তু ফেসবুকেও আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন সুতরাং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলেও কিন্তু চলতে ফিরতেও আমাদের সঙ্গী হতে পারেন অবশ্যই ফেসবুকের মাধ্যমে কমেন্টস অবশ্যই করতে পারেন কেমন লাগছে সেটা জানিয়ে দিল আশার গান তো চলো খুব বেশি কথা বলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে প্রচুর তোমার গান শুনি চলো আরেকটা গান শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই আবার এখনকার দিনের একটি গান খুব পরিচিত গান মানে সবার ফেভারিট এখন শ্রীমতী ইমন চক্রবর্তী ওনার গান গাইছি অত্যন্ত জনপ্রিয় বর্তমানের একদম
এই প্রজন্মের অন্যতম একজন সুরকার অনুপম রায়, এবং তার কম্পোজিশন এই গানটা নিয়ে কিন্তু বেশ মানে অনেক এক মাস ধরে কিন্তু একটা এখনো মানে যারা যারা শুনে তারাই না সেটার কথা আমি বলছি না, এই গানটা কিন্তু খুব শুনছিলাম আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা দারুণ কম্পোজিশন, এবং এই যে শিল্পী ইমন চক্রবর্তী, ওনারও মানে এই প্রজন্মের এমন একজন শিল্পী। হ্যাঁ, উনি মানে ওনার মানে গলাটা আমার এত ভালো লাগে, টোনের মানে টেক্সচার অফ দ্য ভয়েস এত সুন্দর, এত গম্ভীর একটা গলা, মানে ওনার এখন তো মানে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। এবং আমার মনে হয় উনি ভার্সেটাইলও বটে, মানে বিভিন্ন ধরনের কিন্তু গান উনি একদম রঙ্গবতী থেকে শুরু করে সমস্ত, এবং অনেকগুলো হিট উনি কিন্তু দিয়েছেন। মানে ওনার যেরকম মানে ফিল্মের গানে উনি অবশ্যই একজন জনপ্রিয়তম শিল্পী, এবং জাতীয় পুরস্কার তিনি এনে দিয়েছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে দারুণ দারুণ গান আমরা শুনছি, আরও অনেক এরকম গান শোনার আশায় নিশ্চয়ই আপনারাও রয়েছেন, আমরা তো রয়েছি। অবশ্যই সঙ্গে থাকতে হবে, আর হ্যাঁ টেলিফোনটা কিন্তু করতেই হবে, কিন্তু একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরছি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নানা রঙের গান, মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। তুমি আমাকে একদম ভালোবাসো না, কারণ তুমি পেনটা হয়ে কিচ্ছু করতে পারো। এখানে একজন অ্যাক্ট্রেস অভিনয় করার কথা আছে। আমি তোদের বলেছিলাম ওকে একটু ঘাবড়ে দিতে, তো এমন কি ঘটালি? শোন, ওর সঙ্গে আমার একটা প্রাইভেট কথা। নিচ্ছি ফিরছি না, 15 মিনিট সময় দিলাম, তার মধ্যে যা করার কর, নাহলে খুব খারাপ হবে। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন অস্তিত্ব প্রথম পর্ব, ঠিক বিকেল 5টা 30 মিনিটে। এরকম 3খানা কেস পেয়েছি যার মধ্যে ডুপ্লিকেশন ও গলব্লাডার পেয়েছি, মানে 2টো গলব্লাডার পেয়েছি। ক্যান্সার ট্রিটমেন্টে যা যা ফেসিলিটি আমরা পেতে পারি, এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার, আর্লি প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে, প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায়, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি, বিশুদ্ধতার আর এক নাম। একেডি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। আপনার একেডি নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে। এসে গেল মাল্টিলেয়ার LLDPE ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা এক্সট্রা, যা 100% ফুড গ্রেড প্লাস্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধক, যা আপনার জলকে রাখে সুরক্ষিত। ক্যালকাটা এক্সট্রা এর মেটাল সকেট যুক্ত ইনলেট আউটলেট, এয়ার ভেন্টিলেটর এবং ওভারফ্লোয়ের আধুনিক সিস্টেম আপনাকে দেয় এক্সট্রা ফ্যাসিলিটিস। এর স্ক্রু ফিট আঁটো-সাঁটো ঢাকনা, সহজ প্রতিস্থাপন এবং করোগেটেড রিবস ক্যালকাটা এক্সট্রা ওয়াটার ট্যাঙ্কে করে তোলে এক্সট্রা শক্তিশালী, এক্সট্রা মজবুত। ম্যানুফ্যাকচার্ড বাই ক্যালকাটা পলি প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ, কলকাতা। তুমি এই বাড়িতে কেন? আপনারা বলেছেন এখানে একজন অ্যাক্ট্রেস অভিনয় করার কথা আছে। রহিম, তুমি অনেক বদলে গেছো। নাম্বার পেলে কোথা থেকে? বাবা, তুমি ভালো আছো তো? মারা গেছেন? এই যে বড় তো তোমার, তুমি আমায় একটু দেখো না। জীবনে তো রাস্তায় বেরোনি, সে দম তো নেই। মিটমাট করে নেওয়া যায়? সব ঠিকঠাক আছে।
দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নানা রঙের গান। ফিরে এলাম বিরতির পর, দেখছেন অনুষ্ঠান নানা রঙের গান। আর আজকে আমরা কিন্তু গানে গানে ভরে রয়েছি শিল্পী দিলাশা চৌধুরীর গানে। আর আপনারাও রয়েছেন সরাসরি, তাই টেলিফোনটা অবশ্যই চাই আপনাদের থেকে 6292242341 এবং 6292242342, এই দুটি নাম্বারে করবেন টেলিফোন। আর যন্ত্রানুষঙ্গীত শিল্পী দাদারাও তো রয়েছেন, অভিজিৎ দা রয়েছেন মৃগাঙ্কদা এবং রয়েছেন বিক্রমদা, যাদের সুন্দর সঙ্গতে এবং সকলের সহযোগিতায় চলছে আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। তো দিলাশা, আমরা অলরেডি অনেকগুলো গান শুনেছি তোমার থেকে, তো এবারে কি শুনবো? এবারে একটু লোকগীতির দিকে যাই। এই গানটি আমার খুব পছন্দের গান এবং খুব ফেমাস গান, লোকেরাও খুব মানে পছন্দ করে এই গানটা, তো গাওয়ার চেষ্টা করছি। চল। তোমার ঘরে বাস করে কারা, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে একতারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় মন, একজনে সুর তোলে একতারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় আমার। বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মতার, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। রস খাইয়া হইয়া মতার, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। সে লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, সে লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত
মনে হয় একদম মানে শীতের সকালটা জমে গেল জাস্ট, মানে যারা এতক্ষণ শীতে ঠকঠক করে কাঁপছিলেন তারা মনে হয় একটু স্টেডি হয়ে কি দারুণ সকালটা একদম জমে গেল। একজন বন্ধুও চলে এসছেন, দেখা যাক কি বলছেন উনি। হ্যালো মৌসুমী, সুপ্রভাত, গুড মর্নিং। সুপ্রভাত, কি বলছেন? কি বলবো, অসাধারণ বললেও কম বলা হবে। একদমই তাই, অনেক ধন্যবাদ। বিলাসা গানে গানে একবারে হৃদয় পরিপূর্ণ করে দিয়েছে। কি গাইছো মা, আহা হা 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 হা, সকালবেলায় মনটা ভরিয়ে দিলে গো। আমি বাদপুর হীরাপুর থেকে সুজিত ঠাকুর কথা বলছি। আচ্ছা, তোমার সঙ্গে যারা সংগত করছেন তারাও অপূর্ব। একদম একদম একদম, নো ডাউট। আমি নো ডাউট, আমি দুটো গানের কথা বলি। আচ্ছা, একটি হচ্ছে দেখেছো কি তারে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে কি যেন তার নাম। হ্যাঁ, নমস্কার ভাই। আরেকটি হচ্ছে ডুবিয়া বলিলাম বরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া। সঙ্গে রইলাম, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। মৌসুমী, সঙ্গে রইলাম। একদম একদম একদমই ধন্যবাদ টেলিফোন করার জন্য। এবং সত্যি কথা বলতে আপনাদের এই টেলিফোনগুলো কিন্তু আমরা ভীষণভাবে এনকারেজড হই, আরও অনেক উৎসাহ পাই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার, তাই তো? আরও একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার দিদি ভাই, শুভ সকাল। শুভ সকাল, কি বলছেন? কল্যাণী গয়েশপুর থেকে নির্মল সুর। আচ্ছা, পুরুলিয়াতে ঠান্ডাটা কেমন? না দিদি ভাই, আমি কল্যাণী গয়েশপুরে থাকি। ও কল্যাণীতেও তো ঠান্ডা আছে আমাদের এখান থেকে। মোটামুটি আজকে সকালে ঠান্ডাটা ভালোই আছে। আর এই ঠান্ডায় বসে দিদি ভাইয়ের গান শুনছি, খুবই ভালো লাগছে। নতুনত্ব গান শুনছি, একটু পুরোনো দিনের নতুন দিনের শিল্পীদের গানও শুনছি। সেই কারণে আমি একটু ফোন করলাম দিদি ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন। নমস্কার দিদি ভাই, শুভ সকাল। শুভ সকাল। তা আপনার কণ্ঠে যে সমস্ত গানগুলি শুনছি আমার তো খুবই ভালো লাগছে। এবং আর একটা কথা বলি, আজকে আমার কোনো অনুরোধ নেই, আপনি যেটা শোনাবেন সেটাই শুনছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ, রাখছি। একদমই অসংখ্য ধন্যবাদ। আর এইটুকুনি বলতে পারি যে অনুরোধটা করলেন না ঠিকই, কিন্তু ওর যে সিলেকশনের গানগুলো রয়েছে দারুণ দারুণ গান রয়েছে, সুতরাং তার জন্য একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রত্যেকজন দর্শক বন্ধুকে। আর যে দাদা সুজিত দা উনি রিকোয়েস্ট করেছেন, যদি সম্ভব হয় নিশ্চয়ই দিলাশা শোনাবে আপনার পছন্দের গান। তাহলে চলো যাই আমরা গানে। এবারে শ্রদ্ধা আরতি মুখোপাধ্যায়ের একটি আমার খুব ফেভারিট গান, খুব সুন্দর একটি গান গাইছি। ওকে, চলো। সূর্য শোনালো অন্য মনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে। লা 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 লা।
क्या बात ওয়াও ফাটাফাটি ব্যাপার একদম। আর দেখো সেই সুদিন দাশগুপ্তের মিউজিশিয়ান দাদারা একদম জোরে জোরে হাততালি, জোরে হাততালি। যারা টেলিভিশনের প্রান্তে রয়েছেন সবাই কি তারা জোরে হাততালি দেবেন আমাদের যন্ত্রানু সঙ্গীত শিল্পী দাদাদের জন্য। একেবারে এটা অন স্টেজ পারফরমেন্স, তাই না? একদম কোনো রিহার্সাল একদম তাই। আর সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা গান তুমি ভাবো, মানে আরতি মুখার্জি অসাধারণ, আর তার সঙ্গে মানে সুরকার হচ্ছে সুদিন দাশগুপ্ত। এবং সেই সময়ে ভাবো এইটা আমার সামাও কোথাও মনে হচ্ছে না কিন্তু যে এটা পুরোনো দিনের গান বা হারানো দিনের গান, একেবারে মনে হচ্ছে না। একদম এই সময়কার একটা গান মনে হচ্ছে ভীষণভাবে একটা মডার্ন সং, যে সঙ্গের মধ্যে একটা অসম্ভব রিদম রয়েছে। আর গায়কই কি বলবো বলে, এটা যারা গাইবে তারা বুঝবে যে গানটা সো ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। একদমই তাই। চড়াই উতরাই কিভাবে কিভাবে চলো। আরতি মুখোপাধ্যায়ের প্রত্যেকটা গান মানে এক এক ধরনের, মানে উনি এত ভার্সেটাইল ছিলেন, এত সুন্দর গানগুলো ভাবা যায় না। মানে এই ধরনের শিল্পীর গানগুলো অ্যাটেম্প করাটাও মনে হয় একটা নিজের জন্য পরীক্ষা। মানে আমরা জাস্টিস করতে পারবো তো, বা শিল্পীরা জাস্টিস করতে পারবেন তো, মানে যে লেভেলে তারা গেয়ে গেছেন। সুতরাং অসাধারণ অসাধারণ গানটা তুমি শোনালে এবং খুব ভালো লাগলো। আর মানে আচ্ছা একটুখানি শেয়ার করো, আমরা তো গান শুনছি এত ভালো ভালো। তুমি বিভিন্ন প্রচুর মঞ্চে তুমি অনুষ্ঠান করতে যাও, বহু ধরনের অডিয়েন্স তুমি পাও। কোনো এক্সপিরিয়েন্স মানে যেটা খুব মেমোরেবল, যেটা তোমার স্মৃতিতে, মানে তুমি যে কদিন তোমার কেরিয়ার চলছে তার মধ্যে মেমোরেবল এক্সপিরিয়েন্স কীরকম রয়েছে যদি শেয়ার করো। মেমোরেবল এক্সপিরিয়েন্স প্রচুর আছে। আমার যেটা খুব ভালো লাগে কিছু কিছু জায়গায়, খুব সামান্য, এখন তো সেরকম মানে শুধুই আর কি একটা নাচের গানের একটা পরিবেশ, তো আমি যখন কিছু কিছু জায়গায় যাই, গিয়ে হয়তো একটা আইটেম সং বা কিছু অ্যাটেম্প্ট করার সুযোগ হঠাৎ করে শুরু করলাম, হঠাৎ করে পাশ থেকে দু একজন এসে, কালকেই এরকম হয়েছে, আমাকে মানে গান রিকোয়েস্ট করছেন যেরকম আকাশ প্রদীপ জলে বা এত সুন্দর মেলোডিয়াস রোম্যান্টিক গানগুলো, পুরোনো দিনের গান রিকোয়েস্ট করে, আমার এত ভালো লাগে। আর ওইগুলো তো আমি গাওয়ার সুযোগ পাই না এখন কোথাও সেরকম। তো এইগুলো, এই গানগুলো যখনই আমার রিকোয়েস্ট তখন আমার খুব ভালো লাগে যে এখনও মানুষ আর আমার গলাটাকে শুনে তারা হয়তো বুঝেছে যে আমি গাইতে পারবো, তাই জন্যই তারা আমাকে জিজ্ঞেস করছেন। আর এখনকার মানুষ ভীষণ গানটা বোঝেন, তো ওই কারণে আমার খুব ভালো লাগে যারা এরকম রিকোয়েস্ট করে আমাকে। ঠিক তাই। তো নানা রঙের গান অনুষ্ঠান কিন্তু এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা নানান ফ্লেভারের গান পাই, এবং যারা এই অনুষ্ঠান দেখেন নিয়মিত প্রত্যেক শনিবার দিন সকালটা আমাদের সঙ্গে থাকেন, তারা তো জানেনই যে আমরা নানান ধরনের গানে কিন্তু একদম মেতে থাকি। তো আজকে সকালটাও একটা দারুণ সুন্দর সকাল, আপনারা সকলে উপহার পাচ্ছেন। কেমন লাগছে সেটা অনেক বন্ধুরা ফোন করছেন, এবং চাইছি আরও অনেক নতুন নতুন বন্ধুরা ফোন করুন, জানার আপনাদের মতামত কেমন লাগছে। তো দিলাশার এরপরের কি গান শুনবো? আচ্ছা, আমি এরপরে এখনকারই একটি গান অরিজিৎ সিংয়ের গাইবো, কিন্তু তার আগে আমি একটু একটা গান গাইতে চাই, যিনি বন্ধু রিকোয়েস্ট করেছেন, দেখেছো কি তাকে, অল্প একটু গাইছি। হ্যাঁ, ওকে, বন্ধুর অনুরোধে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাটি আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই থেকে সব তুই যা যা যা, তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল
হয় বন্ধু খুব খুশি হবেন, কারণ তার রিকোয়েস্টের গান অবশ্যই দিলাশা শোনালো। তো রিকোয়েস্টটা রাখার চেষ্টা করা হয়, কিন্তু শিল্পীদের একটা নিজস্ব পছন্দের তালিকা থাকে। তো অবশ্যই আপনাদের যারা রিকোয়েস্ট করছেন, এবং অনেকে রিকোয়েস্ট করতেও চাইছেন না কারণ তোমার গানের সিলেকশন তাদের ভালো লাগছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে চলো পরের গানে যাই। তুমি যে গানে যাবে বলছিলে, হ্যাঁ হ্যাঁ, এটা হিন্দি গান? হ্যাঁ হিন্দি গান। আমরা তাহলে বাংলা থেকে হিন্দিতে এবার একটু যাচ্ছি। হিন্দিতে যাব। এখনকার দিনের গান, খুব পরিচিত গান, আমার খুব ফেভারিট গান। ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क, इश्क 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 तुझे सर बैर लगाया ऐसा, तुझे सर बैर लगाया ऐसा, हो रहा ना मैं फिर अपने जैसा, रहा ना मैं फिर अपने जैसा। मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क। अपना नाम बदल दूं या तेरा नाम छुपा लूं, या छोड़ के सारी आग में वैराग उठा लूं, बस एक रहे मेरा काम इश्क, मेरा काम इश्क, मेरा काम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क।
अपने जैसा। मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क, আহা, অসাধারণ। এবং দেখো এই যে রামলীলা মুভির যে গানগুলো সেগুলো সবগুলোই কিন্তু প্রায় মানে পছন্দের, প্রচণ্ডই ভালো গান, মানে যেগুলো আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে রাখবো এরকম ধরনের গান। আর এই ধরনের গানগুলো তো সত্যি অসাধারণ, মানে তুমি যে কোনো ধরনের অ্যাম্বিয়েন্সে কিন্তু এই ধরনের গানগুলো গাওয়া যেতে পারে, গাওয়া যাবে একদমই। তো সেরকম দিলাশা সিনেমা মুভি টুভি দেখা হয়? হ্যাঁ, মুভি আমি ভীষণ দেখি, আমার খুব ভালো লাগে মুভি দেখতে। তো যখনই সময় পাই একটু মুভি, ওয়েব সিরিজ এইগুলো আমি দেখি। এখন তো ওয়েব সিরিজ মানে হাতের মুঠোর মধ্যে, এবং সেটার জনপ্রিয়তা অনেকটাই বেশি একদমই। আর এখন এত সুন্দর সুন্দর ওয়েব সিরিজ হচ্ছে, ওই কারণে মানে একটা অ্যাডিকশন হয়ে যাচ্ছে সবার। এক্স্যাক্টলি তাই। তো মানে এতে এই হলে গিয়ে সিনেমা দেখা, সেটার কি সময় পাও বা সেটা কি? হ্যাঁ, হলে গিয়ে আমি সিনেমা একজনেরই দেখি, সেটা হচ্ছে শাহরুখ খান। মাই গড, আমি শাহরুখ খানের সিনেমা ছাড়া ভীষণ, আর ফার্স্ট ডে ফার্স্ট আমি দেখবই। আর যাই হোক, আমি অন্য কিছু মিস করে যাব, কিন্তু এটা মিস করব না। আচ্ছা, মানে এটা তো শুধু গানের জন্য নয়, এটা তো মানে এটা আমার নিজের পার্সোনাল, মানে আমি মানে ডাই হার্ট ফ্যান আর কি। আমি কারোর ফ্যান না জীবনে এতটা, যতটা আমি শাহরুখ খানের ফ্যান। মানে তোমার বেস্ট অ্যাক্টর হচ্ছে গিয়ে শাহরুখ খান, তাই তো? আচ্ছা, তো তোমার মানে ওনার সবচাইতে পছন্দের ফিল্ম করে, তুমি প্রত্যেকটাই দেখেছো, তো সবচাইতে পছন্দের বলতে আমার কল হো না হো খুব ভালো লাগে, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে অফকোর্স খুব ভালো লাগে, মেহুনা ভালো লাগে, আমার মেহুনাটা খুব ভালো লাগে, এবং মাই নেম ইজ খান। এই কটা সিনেমা আমার মানে এগুলো ওয়ান অফ মানে টপ 4 আমার কাছে আর কি। আচ্ছা আচ্ছা দিলাশা, আর হবিস কি আছে? মানে গান তো তোমার সঙ্গে আছেই সবসময়, কিন্তু তাছাড়া আর কি ভালো লাগে? আমি এমনি অ্যাজ আ সাইকোলজিস্ট আমি কাজ করি একটা হসপিটালে। তো ওইখানে আমি কাজ করছি, প্লাস আমি কাউন্সিলিং করি, তো সেটাও আছে আমার সাথে। আর তার সাথে আমি একটু টুকটাক ড্রয়িং করতে ভালোবাসি, মাঝে সাঝে একটু ফটোশ্যুট মডেলিং করি মাঝে সাঝে, সেটা যদি মনে হয় যে নিজের লোক বা বন্ধু বান্ধব যদি কেউ বলে তখন। মানে এটা তো একটা দারুণ প্রফেশন, মানুষের মন নিয়ে তুমি কাজ করো। দেখো আমরা অবশ্যই গানের মধ্যে দিয়ে কিন্তু মানুষের মন ভালো করতে পারি, গান শিল্পীরা করতে পারেন, এবং এই গানে গানে আমরা ফিরবো, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতিতে যাচ্ছি। আশা করছি বন্ধুরা কেউ কোথাও যাবে না টেলিভিশনের সামনে থেকে, ফিরছি এক্ষুনি। নানা রঙের গান, মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। তুমি আমাকে একদম ভালোবাসো না, কারণ তুমি পেনটা হয়ে কিচ্ছু করতে পারো। এখানে একজন অ্যাক্ট্রেস অভিনয় করার কথা আছে। আমি তোদের বলেছিলাম ওকে একটু খাবারে দিতে, তো এমন কি ঘটালি? শোন, তোর সঙ্গে আমার একটা প্রাইভেট কথা। নিচ্ছি ফিরছি না, 15 মিনিট সময় দিলাম, তার মধ্যে যা করার কর, নাহলে খুব খারাপ হবে। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন অস্তিত্ব প্রথম পর্ব, ঠিক বিকেল 5টা 30 মিনিটে। এরকম 3খানা কেস পেয়েছি যার মধ্যে ডুপ্লিকেশন ও গলব্লাডার পেয়েছি, মানে 2টো গলব্লাডার পেয়েছি। ক্যান্সার ট্রিটমেন্টে যা যা ফেসিলিটি আমরা পেতে পারি এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না।
আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার, আর্লি প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায় একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। তুমি এ বাড়িতে কেন? আপনারা বলেছেন এখানে একজন অ্যাক্ট্রেস অভিনয় করার কথা আছে। রহিম, তুমি অনেক বদলে গেছো। নাম্বার পেলে কোথা থেকে? বাবা ভালো আছো তো? মারা গেছেন? এই যে বড় তো তোমার, তুমি আমায় একটু দেখো না। জীবনে তো রাস্তায় বেরোনি, সে দম তো নেই। মিটমাট করে নেওয়া যায়? সব ঠিকঠাক আছে। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। Fashionable kids wear exclusive mega showroom Oranges, a house of Aborun. যোগাযোগ 8100724076। Oranges, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নানা রঙের গান। ফিরে এলাম বিরতির পর। দেখছেন অনুষ্ঠান নানা রঙের গান। আমরা এতক্ষণ অনেক ভালো ভালো গান শুনেছি, আরও অনেক গান শুনবো। তো সেই আশায় আমরা অবশ্যই চলে যাই দিলাশার কাছে। চলো এবারে কি শোনাবে বলো? এবারে আমি একটি আবার পুরনো দিনের গান গাইছি। আশাজির গান, মানে খুব ভাল লাগে আমার এই গানটি। আশাজি এবং শামশাদ বেগমের গান, এবং মিউজিক দিয়েছেন শ্রী ওম প্রসাদ নাইয়ার, অ্যান্ড লিরিক্স বাই শামসুল হুদা বিহারি। ওকে, চলো। गजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। आई हो कहाँ से गोरी आँखों में प्यार लेके, आई हो कहाँ से गोरी आँखों में प्यार लेके, चढ़ती जवानी की पहली बहार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके, झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमके ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। जब से है देखा तुझको
অনুষ্ঠান যত শেষের দিকে যাচ্ছে তত কিন্তু আমরা জমে উঠছি, আরো এনার্জি বাড়ছে। তো এনার্জি নিয়ে পরের গানটা কি? পরের গানটা আমি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ফিল্ম থেকে একটি গান গাইছি। প্রিয় হিরো একদম সেই প্রিয় ফিল্মের একটা গান, তাই তো? চলো, রোমান্টিক সং একটা আমরা শুনবো। আপনারাও নিশ্চয়ই খুব ভালো লাগছে অনুষ্ঠান। টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। সরাসরি যাই গানে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, तुझे देखा तो ये जाना सनम। आँखें मेरी सपने तेरे, दिल मेरा यादें तेरी, हो मेरा है क्या सब कुछ तेरा, जान तेरी सांसें तेरी, मेरी आँखों में आंसू तेरे आ गए, मुस्कुराने लगे सारे हम, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, तुझे देखा तो ये जाना सनम, तुझे देखा तो ये जाना सनम, तुझे देखा तो ये जाना सनम। বন্ধুরা হয়তো ভাবছেন শুধু আপনারাই রিকোয়েস্ট করবেন, না এমনটা কিন্তু নয়। আমাদের ইনহাউসও অনেক রিকোয়েস্ট আছে যেগুলো কিন্তু চেষ্টা করছি পূরণ করার, সবাইকে সন্তুষ্ট করবার দারুণ দারুণ গানের সঙ্গে। এবং সত্যি বিশ্বাস করুন, মনে হচ্ছে অনুষ্ঠানের সময়টা 9:30 অবধি না হয়ে যদি এটা আর একটু এক্সটেন্ড করতো টাইমটা, তাহলে মানে আরও অনেক বেশি আমরা জমে থাকতাম, তাই না? একদম একদম। আচ্ছা, তোমার এই যে জার্নি, মিউজিক্যাল জার্নি, তোমার ইন ফিউচার অবশ্যই আমি মিউজিকটা নিয়েই থাকতে চাই, যেহেতু তোমার একটা আলাদা প্রফেশন রয়েছে। একদম একদম, এটা আমার পার্মানেন্ট প্রফেশন, আর যেটা আছে ওটা সাইডে আমি করছি, কারণ যেহেতু আমি পড়াশোনা করেছি তো ভাবলাম যে একটু করি, যদি আমার অবসর সময় আমি এটা করতে পারি তো ভালো, তো এই কারণেই করছি ওটা। বাট এটা একটা জিনিস, মিউজিক থেরাপি কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে সবাইকে ভালো করতে। আমি মিউজিক থেরাপি নিয়েও পড়েছি। ওকে, হ্যালো। হ্যাঁ, শুভ সকাল দিদি ভাই। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, সিটিভির প্লাসে নিয়মিত দর্শক, আমি তিলক পাল হুগলি উত্তরবাদী বলছি অনেকদিন পর। আচ্ছা বলুন। আজ নানা রঙের গানের পরিবেশন করছেন দিদাসা ম্যাডাম, একদম সত্যি দিল ভরে যাচ্ছে গান শুনে। ধন্যবাদ। সাথে আপনার অনবদ্য সঞ্চালনা আর বাদ্যযন্ত্রে গুণী শিল্পীদের সুন্দর সঙ্গত অনুষ্ঠান সত্যি একদম প্রাণবন্ত। নমস্কার দিদাসা ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। শুভ সকাল আপনাকে। আপনার পরিবেশন, আমি তিলক দা উত্তরবাদীকে চলে এলাম। একটি গান, সামনে ফেব্রুয়ারি মাস, তাই ভ্যালেন্টাইন ডে আসছে, তাই ভালোবাসার মরশুম। আর এছাড়া শ্রদ্ধা উষা উত্তরদ্বীপ সদ্য উনি পদ্মশ্রী পেলেন, তাই ওনাকে শ্রদ্ধা জানিয়ে যদি কোনো গান পরিবেশন করেন, অসাধারণ সাথে ধন্যবাদ রইল।
ধন্যবাদ টেলিফোন করার জন্য। রিকোয়েস্ট করলেন উনি, যদি সম্ভব হয় তুমি শুনিও, নইলে উনি তো নিয়মিত দর্শক, অনুষ্ঠানে চোখ থাকবেই ওনার, পরবর্তী কোনো সময় শোনা যাবে। তারপর তো যাই আমরা পরের গানে। আচ্ছা, যেহেতু আগামীকাল রিপাবলিক ডে ছিল, তো সেই জন্য একদমই একটি শ্রদ্ধেয় মান্নাদের একটি গান গাইছি, হিন্দি গান, দেশাত্মবোধক। ওকে, চলো। গতকাল, সরি।
पे दिल कुर्बान। আসলে দেখো আমরা তো 23 তারিখ 26 তারিখ 12 তারিখ এগুলো সেলিব্রেট করি, কিন্তু আগামী 30 তারিখ কিন্তু শহীদ দিবস, এবং এই যে দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছেন, তাদের আত্মবলি দিয়েছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রতি ভালোবাসাটা তো তখনই সম্ভব যখন মানুষের প্রতি ভালোবাসাটা জন্মাবে, এবং সেটা কিন্তু লুপ্ত প্রায়। সুতরাং মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা জাগ্রত হোক, তবে কিন্তু দেশের প্রতি ভালোবাসাটাও আসবে, এবং এই যে ভালোবাসা সেটা অবশ্যই বন্ধু হিসেবে, আত্মীয় হিসেবে এবং ভাই হিসেবে এই ভালোবাসাটা যদি জাগ্রত হয়, তাহলেই বোধহয় আমাদের দেশপ্রেম সত্যি হয়ে উঠবে। আর সে জায়গায় দাঁড়িয়ে এই প্রতিটি দিনের যেন তাৎপর্য আরও বেশি মাত্রায় দেখা যাবে। তো শহীদদের জন্য এই যে ট্রিবিউটটা, সত্যি গানটা যেন মনে হয় কোথাও একটা আঘাত করে, তাই না? মানে গানটা শুনছিলাম আর ফিল করা সেই বিষয়টা। আচ্ছা, আমাদের হাতে যেটুকুনি সময় রয়েছে, মানে ওই 13 থেকে 14 মিনিট সময় রয়েছে, তো তাতে করে আমরা আর কটা গান। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, আমি একটি বন্ধু রিকোয়েস্ট করলেন উষা উত্থুপজির গান, তো ওই গানটি গাইছি সাত খুন মা ফিল্ম থেকে, ডার্লিং আঁখোं से आंखें चार करने दो। দিলাশা কিন্তু বন্ধুদের রিকোয়েস্ট রাখারও যথাসাধ্য চেষ্টা করছেও, তো নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে অনুষ্ঠান, এবং আমরা যেটুকুনি সময় রয়েছে তাতে কিন্তু আরও কিছু গান শুনবো। চলো যাই গানে, চলো। हे डार्लिंग आंखों से आंखें चार करने दो, डार्लिंग आंखों से आंखें चार करने दो, रोको ना मुझको प्यार करने दो, बेकैफ है बहारा बेचैन जाने यारा, बुलबुलों को अभी इंतजार करने दो, डार्लिंग आंखों से आंखें चार करने दो, रोको ना मुझको प्यार करने दो, बेकैफ है बहारा बेचैन जाने यारा, बुलबुलों को अभी इंतजार करने दो, डार्लिंग आंखों से आंखें चार करने दो। চলো আর পরের গানে যাই ঝটপট, আর কোনো কথা নয়। আমরা কিন্তু আর দুটো গান মতো শুনতে পারবো, আশা করি বন্ধুরা ভীষণভাবে এনজয় করলেন আজকের সকালটা। অবশ্যই মতামত জানাতে ভুল করবে না, ফেসবুক পেজে গিয়ে কিন্তু আপনাদের মতামতটা ছোট্ট করে টাইপ করে দিন, আমরা অবশ্যই দেখে নেবো সেটা। किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, हर किसी को नहीं मिलता
तरह क्यों है बेबसी, तुम में हम है, हम में तुम हो, तुमसे हम है, हमसे तुम हो, किस्मतों से मिलते हैं दो दिल यहाँ, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, हाँ किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में। तू मोहब्बत है, इश्क है मेरा, एक इबादत है साथ ये तेरा, तू मोहब्बत है, इश्क है मेरा, एक इबादत है साथ ये तेरा, जब तुमसे दिल मिले हैं फिर क्यों ये फासले हैं इस तरह, आ बोल दे तू या बोल दूं मैं, कब तक छुपाए ये बेखुदी, तुम में हम है, हम में तुम हो, तुमसे हम है, हमसे तुम हो, किस्मतों से मिलते हैं दो दिल यहाँ, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, खुश नसीब है वो जिनको है मिली ये बहार जिंदगी में, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, यहाँ प्यार जिंदगी में, यहाँ प्यार जिंदगी में। तू है तो मैं हूँ, तू है तो मैं, तू है तो मैं हूँ, तू है ওয়ান্ডারফুল পারফরমেন্স বলবো, কারণ আচ্ছা আমার মনে হচ্ছে কি যে এই যে তুমি পারফর্ম করলে গানটাতে, এটা যদি তোমাকে এখানে বসে বসে করাটা খুব চাপ হয়ে গেল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একটু দাঁড়িয়ে গাইলে ভালো। আমার মনে হচ্ছে যে এই মঞ্চটা যদি ওকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হতো তাহলে আরও একটু কমফোর্টেবলি করতো, কিন্তু অসাধারণ পারফরমেন্স আমরা আজকে এই সকালটাতে দেখলাম দিলাশার সঙ্গে, দারুণ সুন্দর সকালটা কাটালাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য আমাদের। না না, খুব ভালো লাগছে, আর তুমি এত সুন্দর অ্যাঙ্কারিং করছো, আরো গাইতে আরো ইচ্ছে করছে, আরো কথা বলতে ইচ্ছে করছে। ও মাই গড, নিশ্চয়ই তোমার সাথে আবারও দেখা হবে, আবারও দারুণ দারুণ সকাল আমরা পাবো। এই গানটাই আমাদের শেষ গান হবে, গানে গানে বিদায় নিতে হবে। অবশ্যই মিউজিশিয়ান দাদাদের ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য, আমাদের সঙ্গে সহযোগিতা করবার জন্য। গানে গানে নেব বিদায়। দিলাশা তোমাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, এভাবেই এগিয়ে যাও তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ। हर करम अपना करेंगे, हर करम अपना करेंगे, ए वतन तेरे लिए, हर करम अपना करेंगे, ए वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे, ए वतन तेरे लिए।
খুব সুন্দর দেশাত্মবোধক গানের সঙ্গে শেষ হলো অনুষ্ঠান। নমস্কার।